তাহলে 3c আমরা এখন শুরু করি। 3c এখানে কি আছে, কি দেওয়া আছে দেখো, যে ত্রিভুজের ক্ষেত্রফল। তোমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে যার 3টা শীর্ষবিন্দু হচ্ছে, এগুলাম হচ্ছে x1, y1, এটা হচ্ছে b x2, y2, আর এটা হচ্ছে c x3, y3। এখানে একটা ছোটখাটো প্রমাণ দেওয়া আছে, তোমাদের চাইলে এটা একটু পড়ে নিতে পারো। এটা হচ্ছে সিম্পলি ধরো এগুলাকে আলাদা আলাদা যোগ করে একটা ট্রাপিজিয়াম কল্পনা করছে। এই দুইটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আর হচ্ছে আর একটা টোটাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সাথে হচ্ছে বিয়োগ করছে, আর কিছুই করা নাই এখানে। তোমাদের কারো ইচ্ছা থাকলে একটু প্রমাণটা দেখে নেবা। এটা মেন সূত্র হইতেছে, আমি লিখে দিচ্ছি। ধরো তোমাকে এরকম 3টা বিন্দু দেওয়া আছে, তুমি হচ্ছে এটাকে ম্যাট্রিক্সে বসাবা। x1 বিন্দু একটা বসাবা, y1 বিন্দু বসাবা, এরপর 1 বসাবা, x2, y2, 1, x3, y3, 1, আর পরোটাকে কি হাফ দিয়ে ভাগ দেবা। এটা কিভাবে বের করবা? নর্মাল নির্ণায়ক যেভাবে বের করছো শিখছো ওভাবে। এটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি এভাবে বুঝাইছি। এটা হচ্ছে মেন সূত্র। হ্যাঁ, এটা একটু নোট করে রাখো। তো এটা বের করার আরেকটা টেকনিক আছে। আরেকটা টেকনিক হচ্ছে এটাকে যে তোমার শুলেস ফর্মুলা বলে, বা এটার মূল ভিত্তি হচ্ছে গস এরিয়া ফর্মুলা বা সার্ভিয়াস ফর্মুলা। তো গস গস হইতেছে একটা বিজ্ঞানীর নাম, সায়েন্টিস্টের নাম। তো গস নিয়ে তুমি ভার্সিটি লাইফ উঠলে অনেক পড়বা, যদি সায়েন্স রিলেটেড কোনো কিছুতে পড়ো। তো দেখো, আরেকটা টেকনিক হচ্ছে এটা। এটা আমি একবার লিখে দিচ্ছি, এরপর বুঝে যাবা। হাফ একটা পরে খাড়া দাগ দেবা, এরপরে x1 y1 টা বসাবা, x2 x3, এখানে আমাদের 3টে x3 পর্যন্ত আছে, y2 y3, এরপর শেষে গিয়ে হচ্ছে এটা আবার রিপিট করবা, x1 y1। হ্যাঁ, তো এখন এটা থেকে আমরা কিভাবে বের করব? হাফ হাফ দিয়ে হচ্ছে এই দেখো কর্নারে কর্নারে গুণ করবা, কর্নারে কর্নারে গুণ করবা, নিচের থেকে যেগুলো নাম্বার ওগুলাতে প্লাস। দেখো x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1। আর এখন হচ্ছে এদিক থেকে এদিকে এদিকে যাবা, এদিক থেকে যেগুলো যাবা ওগুলো কি তোমার বিয়োগ করবা, মাইনাস মাইনাস y1 x2 মাইনাস x3 y3, সরি মাইনাস হবে হচ্ছে ওই y2 x3, y2 x3, এরপরে হবে হচ্ছে মাইনাস y3 x1। এভাবে তুমি চাইলে কি ক্ষেত্রফলটা বের করতে পারো। দুইটাই সেম আনসার জেনারেট করবে, এক দুইটার টেকনিক হচ্ছে একটু ভিন্ন। দেখো একবার উপরের দিকে যেগুলা, ওগুলো কি হলুদ কালার যেগুলো দিছে ওগুলো হচ্ছে বিয়োগ, আর যেগুলো নিচের থেকে নামতেছে ওগুলো কি তোমার যোগ। সিম্পল। তো এই দুইটা সূত্র একটু নোট করে রাখবা, ক্ষেত্রফলের সূত্র বলা যায়। এরপরে অন্য পেজে কি আছে দেখি। অন্য পেজে একটা অনুসিদ্ধান্ত দেয়া আছে, এ বি সি বিন্দুত্বয় সমরেখ বা একই রেখায় অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। দেখো একটা 3টা বিন্দু যদি একই রেখায় অবস্থান করে তাহলে তো এরা কোনো ক্ষেত্রফল উৎপন্ন করবে না, তাহলে এটাকে আমরা সমরেখা বলতে পারি। তো সমরেখাটা 2 নম্বরের জন্য তোমাদের পরীক্ষায় আসে। তো সমরেখার ক্ষেত্রে কি হবে, তোমার ক্ষেত্রফলটা শূন্য হবে। লাই 3 করানোর সময় আমি এভাবে একটা ম্যাথ দেখাইছিলাম। এখানে একটা কাজ দেয়া আছে, 3টা শীর্ষবিন্দু, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা কিভাবে বসাবো আমি একটু দেখাই দিচ্ছি। দেখো কাজ এক 3টে বিন্দু দেওয়া আছে, 3, -1 বসালাম, এরপরে -2, 5, -4, -3, তারপরে হচ্ছে 1 1 1। ঠিক আছে, এইভাবে ক্ষেত্রফলটা বের করবা, হাফ দ্বারা ভাগ হবে। ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এটা, ক্ষেত্রফল ডেল ইজ ইকুয়াল টু এটা, যেটা আনসার বের হবে সেটা নর্মাল ম্যাট্রিক্সের নিয়ম। তাহলে ম্যাট্রিক্স আশা করি ভুল নাই। পরে 2 নম্বরটা নিজেরা একটু করার ট্রাই করবা। সমরেখা হলে কি হবে, ক্ষেত্রফলটা এভাবে বসাবা, এরপরে এটা শূন্য লিখবা। এখন উদাহরণ একটা দেখো, বলছে কি এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো এ -1, 5, বি -4, 1 এবং সি 2, 1। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করো এবং এর সাহায্যে সি হতে এবি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন দেখো উদাহরণ এক, যেভাবে ওরা বসাইছে সেভাবে আমরা বসাইতেছি। অ্যাকুরেটলি বসাবা, অ্যাকুরেটলি। এ -1, 5, সি 2, 1,
হচ্ছে বি -4,1 যোগ করলাম। এটা ক্ষেত্রফল তো বের করতে পারবো আশা করি, ক্ষেত্রফল নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না। তারপর আমি একটু বলে দিচ্ছি, আমি বলার সাথে সাথে তোমরা একটু করবা। তো এখানে -1 এর রোটা নিছে, তাহলে 1 - 1 তাহলে কত থাকে, 0। এবারে 5 এর রোটা নিছে, 5 এর রোটা নিলে -4 কি থাকে, সুতরাং এটা মুছে দিই। তাহলে তোমার আচ্ছা হাইলাইটার দিতে সুবিধা হবে। এবারে 5 এর রোটা নিছে, 5 এর রোটা নিলে কি থাকতেছে, তোমার কি বলে 4 -4 ইন্টু -4 এরপরে যদি 1 এর রোটা নিই তাহলে কি থাকতেছে, -4 আর -2। তো দেখো এরপরে কি করছে, নর্মাল যোগ বিয়োগ, এরপরে আনসারটা 12 আসছে। এরপরে কি চাইছে আমি একটু এক্সপ্লেন করতেছি। এরপরে চাইছে হচ্ছে এই সি বিন্দু আছে না, আচ্ছা অন্য একটা কালার নেই, সি বিন্দু থেকে হচ্ছে তোমার এবি এর উপর একটা লম্ব টানছে। দেখো সি হতে এবি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, সি থেকে এবি বাহুর উপর একটা লম্ব টানছে। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র জানি না, তোমরা এসএসসি তে পড়ে আসছো, যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। সি হতে এবি, দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের আর একটা সূত্র আছে হচ্ছে হাফ ইন্টু তোমার যে কোনো একটি বাহু, যে কোনো একটি বাহু ইন্টু ওই বাহুর বিপরীত বিন্দু, বিপরীত বিন্দু হতে বাহুটির উপর লম্ব। মানে বুঝছো, ধরো তোমাকে এরকম একটা ত্রিভুজ দেয়া আছে এবিসি, তুমি এটা ক্ষেত্রফল নির্ণয় করতে চাইলে এটা এভাবে ধরো, তুমি ধরো তুমি বিসিটা জানো, বিসিটা কত জানো, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এ থেকে যে বিসি এর উপর একটা লম্ব টানবা ওটার গুণফল, ধরলাম হচ্ছে এটা এল, তাহলে এল। ঠিক আছে, তো এখন দেখো কি করছে এরা। তো দেখো তাহলে হাফ ইন্টু এবি, তো তুমি তো এবি তো জানো, এবি এর ডিসটেন্সটা নির্ণয় করতে পারবা নরমাল x2 - x1 এই সূত্রটা দিয়ে। তো এরপরে দেখো এটা কোত্থেকে আনছে, তাহলে ত্রিভুজ এবিসি হাফ ইন্টু এবি ইন্টু সি হতে এবি এর উপর লম্ব আমাদের বের করতে হবে এই পোর্শনটা। তাহলে সি হতে এবি এর উপর লম্ব, বাকিগুলো কি ওইদিকে পাঠিয়ে দিছি, 2 ইন্টু এই ত্রিভুজ এবিসি বাই এবি। এবি মানটা এভাবে বের করবা, আর এই ক্ষেত্রফলটা তোমরা পাইছোই যে 12 ইন্টু 2 24, তাহলে এটা বের হচ্ছে, এটাই আমাদের আনসার। তো আসো এখন আমরা উদাহরণ দুইটা দেখি। উদাহরণ দিয়ে কি বলছে, এক্স ওয়াই বিন্দুটি -6, -3 ও 1, 1 বিন্দুদের সংযোজক রেখার উপর অবস্থিত হলে, এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে সংযোজক রেখার উপর অবস্থিত। দেখো -6, 3 ধরলাম হচ্ছে এটা, 1, 1 ধরলাম হচ্ছে এটা, 1, 1 এটা, -6, -3 হচ্ছে এটা। হ্যাঁ, ধরলাম এটা, তাহলে বলছে এক্স ওয়াই বিন্দুটি এটার উপর অবস্থিত, তাহলে দেখাতে হবে যে এটা এক্স ওয়াই বিন্দুটি এটার উপর অবস্থিত, মানে কি তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত, তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত, একই রেখায়। তাহলে তিনটা বিন্দু একই রেখা অবস্থিত হলে এটা কি হবে, সমরেখা হবে। তাহলে সমরেখা হওয়ার শর্ত তো আমরা জানি যে ক্ষেত্রফল 0 হবে। তাহলে সিম্পলি বসাই দাও। দেখো কিভাবে করছে সেটা আমি করে দিচ্ছি, যেহেতু ম্যাট্রিক্স তোমাদের মনে আছে নাকি আমি জানি না। x y 1 -6 -3 1 1 1 1 যেগুলো শূন্য ধরবো। হ্যাঁ, যেহেতু তিনটে একই রেখায় অবস্থিত, তাহলে এক্স এর পোর্শনটা আমরা এক্স এর সাপেক্ষে বিস্তার করলে কি কি থাকে, -3, এরপর থাকে হচ্ছে -1, -y সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে থাকা হচ্ছে -6 -1, পরে 1 এর সাপেক্ষে বিস্তার করলে থাকতেছে হচ্ছে তোমার -6 + 3 = 0। তো এখান থেকে আমরা এই কি লিখতে পারি, তোমার -4x, এরপর হচ্ছে -7 + 7y, এরপর এখান থেকে আসছে হচ্ছে তোমার -3 = 0। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে হচ্ছে তোমার মাইনাস, এরপর মাইনাস দিয়ে গুণ করলে থাকে 4x - 7y + 3 0, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এগুলো আসলে সর্বোচ্চ 2 নম্বরের জন্য আসতে পারে তোমাদের, এর থেকে বেশি মার্কসের জন্য কখনো আসবে না।
তো দেখো এখানে 1 2 3 নাম্বার দেয়া আছে। তো এখানে কি বলছে, 1 আর 2টা হচ্ছে সেম উদাহরণের মতো, 3 নাম্বারও ধরা যাচ্ছে উদাহরণের মতো, বাট 3 নাম্বারটা হচ্ছে একটু একটু আলাদা। উদাহরণের মতো উদাহরণ 1, কিন্তু 3 নাম্বারটা একটু আলাদা 1 এর 3টা। তো আমি জাস্ট টিপস দিয়ে দেবো যে এটা তুমি কিভাবে করবা। হ্যাঁ, তাহলে তোমার একটু চিন্তা করতে সুবিধা হবে। দেখো এখন কিভাবে করি। তো 1 এর 3-এ কি বলছে দেখো, আমি জাস্ট স্টেপগুলো লিখে দেবো। 1 এর 3-এ বলছে হচ্ছে a3,0, আমি অ্যাকুরেটলি বসাচ্ছি, একুরেটলি বসাবা তাহলে হচ্ছে আনসারটা কোনোদিন আর ভুল হবে না। a3,0, a3,0 আর b0,2, b0,2 এবং p3√3, 3√3 ধরলাম হচ্ছে এখানে, p3√3, তিনটি বিন্দু আমরা স্থাপন করছি। বলছি যে কিউ বিন্দুটি এ বি এর উপর আরেকটি বিন্দু যেখানে এ কিউ ইস টু বি কিউ ইজ ইকুয়াল টু 2:3। তাহলে পি কিউটা এই তোমার কিউ বিন্দুটি কিসের উপর, এ বি এর উপর, তাহলে এ বিটা যোগ করছি। তাহলে পি এই তোমার কিউ বিন্দুটা কোনটা হতে পারে, ধরলাম হচ্ছে এখানে 2:3 অনুপাতে এ বি কে ভাগ করছে কিউ কিউ বিন্দুটা। তাহলে কিউ এর স্থানাঙ্ক তুমি বের করতে পারবা না ইজিলি, এটা তো তোমরা পারার কথা। m1 x2 প্লাস m2 x1 বা m1 প্লাস m2, এটা দিয়ে বের করবা। তাহলে কিউ এর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি এখান থেকে। আমি বলতেছি হচ্ছে পি কিউ যদি এ বি এর উপর লম্ব হয়, ধরো এই যে পি কিউ যেটা আমরা পাইছি, এরপর পি কিউটা যোগ করছি, তাহলে এই পি কিউটা যদি এ বি এর উপর লম্ব হয়, ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করো, তাই না? তাহলে তুমি কিউ কিউ এর স্থানাঙ্কটা পাবা। কিউ এর স্থানাঙ্ক কত হতে পারে, আচ্ছা আমরা দেখি তাহলে কিউ এর স্থানাঙ্ক কত হতে পারে। তোমার এখানে 2:3 যেহেতু বলছে, তাহলে m1 ধরলাম 2, m2 ধরলাম হচ্ছে তোমার 3। তাহলে দেখো তাহলে x এর স্থানাঙ্ক কত হবে, m1 x2, তাহলে হচ্ছে 2 ইন্টু x2 ধরলাম হচ্ছে তোমার x2 হচ্ছে এটা x2 0 প্লাস m2 x1 3 ইন্টু 3 বাই হচ্ছে কি 5। তাহলে এখান থেকে কত আসছে দেখো 9/5, 9/5 আসছে। তো সেমলি তুমি ওয়াইটা বের করবা। হ্যাঁ, ওয়াইটা বের করার পরে তাহলে ওয়াইটা কত আসে দেখি, ওয়াই ইজ ইকুয়াল টু তোমার m1 y2 m2 x1। তো সেমলি ওয়াইটা বের করে তোমার তো তিনটা স্থানাঙ্ক পেয়ে গেছো, ইজিলি বসাই দেবা। আচ্ছা এরপরে করে দিচ্ছি আমি। 2 ইন্টু y2 কত দেয়া আছে, y2 হচ্ছে 2, y2 হচ্ছে 2 প্লাস 3 ইন্টু y2 y1 দেয়া আছে হচ্ছে 0/5, তাহলে এটা কত বের হচ্ছে তোমার ইজ ইকুয়াল টু 4/5। তাহলে 9/5 আর 4/5, তাহলে কিউ এর স্থানাঙ্ক কত বেরোছে আমাদের, 9/5 আর 4/5, তাই না? সিম্পলি এগুলা বসাই দেবো। তুমি কিউ এর স্থানাঙ্ক পেয়ে গেছো, কিউ এর স্থানাঙ্ক পাইছো, পি এর স্থানাঙ্ক পাইছো, বি এর স্থানাঙ্ক পাইছো। তাহলে এটা এটা একটা ত্রিভুজ বলছে হচ্ছে কি পি কিউ বি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এটা তো তুমি পারবা। তিনটা বিন্দু আছে, তিনটা বিন্দুটা এখানে ম্যাট্রিক্সে বসাই দেবা, এরপরে ক্ষেত্রফলটা বের করে দেবা হাফ দিয়ে ভাগ দিয়ে। ইজি আছে ম্যাথটা। এরপরে ম্যাথটা দেখো, টাইপ 2, টাইপ 1 গেছে, তাহলে টাইপ 2 এখন। তো এখানে তোমার এখানে আমি ম্যাথগুলো দেখি যে কোনটা তোমাদের করা দিতে হবে। তো সবগুলো হইতেছে কি সমরেখর ম্যাথ, বা ক্ষেত্রফল দেয়া আছে, তোমার টি এর মানটা বের করতে হবে। ম্যাট্রিক্স পারলে হচ্ছে মানে নির্ণায়কটা ভালোভাবে পারলে তুমি 2 নাম্বার টাইপ 2টা পারবা। টাইপ 2 এর আমি বলবো যে হচ্ছে সব ম্যাথ সেম, কিন্তু তুমি প্র্যাকটিস করবা ভালোভাবে। সেম, বাট তোমার প্র্যাকটিস করতে হবে। আমি তোমাকে হইতেছে শুধুমাত্র এখান থেকে 2 আর 3টা করে দেবো, বাকি সবগুলো তোমরা হোমওয়ার্ক করে সুন্দরভাবে নোট করে রাখবা। বাকি সব ম্যাথই সেম, তুমি যদি একটু ম্যাট্রিক্সটা বুঝতে পারো তাহলে তুমি এগুলো পারবা। ওই ম্যাট্রিক্সে যে আমরা আমরা এই রো 1 আর রো 2 বিয়োগ দিতাম, এই টাইপের ম্যাথগুলো কি এভাবে করতে হবে সেম। তাহলে আমি 3 নাম্বারটা দেখাই দিই, যেহেতু এটা বড় সবচেয়ে বেশি আসছে। তো বলছি কি একটি ত্রিভুজের শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে 3টা, তার ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 এবং টি ইজ ইকুয়াল টু -12 2।
তার ক্ষেত্রফল নির্ণয় করা এবং বলছে হচ্ছে এবং দেখা হচ্ছে t is equal to 2 অথবা t is equal to minus half হলে ওই বিন্দুগুলি সমারেখা হবে। তো আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে ক্ষেত্রফলটা বের করব এটার। এরপরে হচ্ছে আমাদের দেখা এই ক্ষেত্রফলটা শূন্য ধরে t এর মানটা বের করতে হবে। t এর মান যদি 2 আর মাইনাস হাফ বের হয় তাহলে আমরা বলবো যে হচ্ছে কি এটা সমারেখা হবে। সিম্পল। তাহলে আমরা আগে বসাই তিনটা বিন্দু। সুতরাং ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে? t প্লাস 1, এরপরে দেয়া আছে হচ্ছে 1, এরপরে আবার 2t প্লাস 1, এরপর হবে 3, এরপর 2t প্লাস 2, এরপর 2t। তাহলে এখানে 1 1 1। তো দেখো এখন কি করবে, তুমি ম্যাট্রিক্সের নির্ণায়কের নিয়মে যেটা জানো তুমি দেখো এগুলো এই দুইটা বিয়োগ করবা, রো 1 মাইনাস রো 2, এরপরে রো 2 মাইনাস রো 3, এভাবে করবা। তো এইভাবে নর্মাল নির্ণায়কের নিয়মে করবা। এটা আমি এমনি তোমাদেরকে দেখি এখানে আমি অ্যাড করছি নাকি, দাঁড়াও না, তাহলে এটা আমি করাই দিই। এটা আমি করাই দেওয়ার নিয়তে রাখছিলাম। তো আসো তাহলে আমরা রো গুলা বিয়োগ দিয়ে দিই। প্রশ্ন তো তোমরা তুলছই, তাই এই জন্য ছোট করে দিছি আর কি এখন। তো রো বিয়োগ দিলে কি আছে? ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে হাফ হবে, ক্ষেত্রফল তো হাফ দিয়ে ভাগ দিতে হয়, হাফ। তাহলে রো বিয়োগ দিয়ে দিছি, t প্লাস 1, দাঁড়াও, t প্লাস 1 মাইনাস 2t মাইনাস 1, এরপরে 1 মাইনাস 3, এরপর 1 মাইনাস 1। কি করছে এখানে? r 1 প্রাইম ইজ ইকুয়াল টু r 1 মাইনাস r2, এরপরে r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3। তাহলে হচ্ছে 2t প্লাস 1 মাইনাস 2t মাইনাস 2, তারপর হচ্ছে 3 মাইনাস 2t 1 মাইনাস 1, 2t প্লাস 2 2t আর হচ্ছে 1। এখন কি থাকে দেখো একটু, হাফ থাকে, এরপর হচ্ছে এখানে থাকে হচ্ছে তোমার মাইনাস টি, এরপর এখানে থাকে হচ্ছে মাইনাস 2 0 মাইনাস 1 3 মাইনাস 2t। দেখছো এখানে আমরা কেন রোগুলা বিয়োগ করছি? যেন একটা কলাম আমরা বাদ দিয়ে দিতে পারি বিস্তার করে, শূন্য শূন্য আনার জন্য, এক কথায় শূন্য আনার জন্য আমরা এটা করছি। আমাদের নির্ণায়ক আমি অনেক ভালোভাবে করাইছিলাম, কেন শূন্য আনতে হয় এটা আশা করি জানো, মনে আছে। এরপরে কি আসতেছে দেখো, তাহলে আমরা এটাকে এই কলামের সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে কি থাকে? এই কলামের সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে কি থাকে? থাকে হচ্ছে তোমার এতটুকু থাকতেছে মাইনাস টি মাইনাস 2 মাইনাস 1 3 মাইনাস 2t, মানে তোমার হচ্ছে এটা ওই কলামটার সাপেক্ষে বিস্তার করে পাই। এরপর এটা থাকে, এরপর এখান থেকে কি লেখা যায় দেখো, হাফ তোমার মাইনাস টি 3 মাইনাস 2t মাইনাস কত থাকে 2। তো এখান থেকে আমাদের আসে হইতেছে কত, তোমার হাফ 2t স্কয়ার মাইনাস 3t মাইনাস 2 বর্গ একক। এটা হচ্ছে আমাদের আনসার, ক্ষেত্রফলের আনসারটা হচ্ছে এটা। হ্যাঁ, এতটুকু রাখবো মাইনাস 2। এখন বলছে কি দেখাইতে হবে t ইজ ইকুয়াল টু কত হলে এটা সমরেখা হবে। সমরেখা হলে এটা শর্ত কি? সমরেখা হলে হাফ 2t স্কয়ার মাইনাস 3t মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে। এরপরে সিম্পল, তুমি তো জানো, তুমি ওই যে বহুপদীর সূত্রগুলো জানো না, এরপর ডিরেক্ট বসাই দেবা এখানে। তাহলে টি এর মান কত বের হবে তোমার প্রশ্নে যেটা চাইছে? একটা হচ্ছে তোমার কত চাইছে মনে তো পড়তেছে না, একটা চাইছে টি ইজ ইকুয়াল টু 2 আর একটা হচ্ছে তোমার মাইনাস হাফ। এটা হচ্ছে তোমার আনসার। তাহলে শোর দিয়ে দেবা। আর তুমি চাইলে টি এর মানগুলো এখানে বসাই, যদি শূন্য আসে তাহলে বলতে পারবো যে হচ্ছে কি টি ইজ ইকুয়াল টু 2 এর মাইনাস হাফ হলে এটা সমরেখা হবে।
বাকি ম্যাথগুলো একটু করবা, কিছু না বুঝলে আমার জানাইও। সব সেম, তো এখানে সব ম্যাথই সেম, সবগুলো সেম সহজ আছে। এখান থেকে 3 নাম্বারটা আমি করাই দিছি কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বাকিগুলো একটু করে নেবা। তারপরে 3-এর একটা একটু দেখো, 3-এর একটা আমি দেখা দিচ্ছি। 3-এর আগে কি বলছে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় এ বি সি দেওয়া আছে এবং এর ক্ষেত্রফল 6 বর্গ একক, দেখা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5। তো তুমি কি করবা, বসাই দাও বিন্দুগুলো এখানে বসাই দাও, হাফ এক্স ওয়াই, এবার কি বলছে এখানে 1, তারপর 1 2 1 2 1 1, বলছে এটার ক্ষেত্রফল হচ্ছে 6, তাহলে 6 নাও। তাহলে এখান থেকে তুমি ম্যাট্রিক্স করে যেটা পাবা ওটা হচ্ছে কি তোমার x প্লাস ওয়াই ইকুয়াল টু 15। এখান থেকে নর্মাল ম্যাট্রিক্স করলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 16 আসবে। তো ম্যাথটা একটু দেখো, এখানে আমি দিয়ে দিছি, দেখছো কিভাবে করছে। তুমি চাইলে ডিরেক্ট লিখে ফেলতে পারো ইজ ইকুয়াল টু তোমার 6, এখান থেকে ইজিলি এটা বের করতে পারো। তাহলে এটা গেছে 3-এর একটা, তো 3-এর একটা গেল। তারপরে দেখি এটাও সেম, 1 আর 2 সেম, এগুলো একটু হোমওয়ার্ক করবা। এখানে 1 2 4 5 6 এগুলো হোমওয়ার্ক করবা, গোল দাগগুলো হোমওয়ার্ক করবা 100%। এরপরে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার আমি 4 আর 5 করাই দেবো বা দেখাই দেবো। 2 আর 3টা হোমওয়ার্ক করবা, কারণ 2 আর 3 সেম বলতে গেলে। তো 4 আর 5, 4 5, তো 5 নাম্বারটাতে কি বলছো দেখো। 5 নাম্বারটা, আচ্ছা 4 নাম্বারটা আমি করাই দিচ্ছি। 4 নাম্বারটা অ্যাড করতে বলে দিচ্ছি। এটা হচ্ছে 3-এর 4। কি বলছো দেখো যে ত্রিভুজ ও এ বি এর শীর্ষত্রয় যথাক্রমে 3টা স্থানাঙ্ক দেয়া আছে, দেখা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান সবচেয়ে বৃহত্তম হবে। তাহলে বৃহত্তম মানটি কত? হ্যাঁ, তাহলে তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত হবে? ও এ বি এর ক্ষেত্রফলকে আমরা দেয়াল দিয়ে প্রকাশ করছি, ইজ ইকুয়াল টু, তুমি প্রশ্নটা একটু খেয়াল করো, প্রশ্নটা তুলে ফেলো, এরপরে আমার লিখতে একটু সুবিধা হবে। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু 0 0 1 এ কস বিটা তোমাকে দেয়া আছে ওখানে, মাইনাস এ সাইন বিটা দেয়া ছিল, আর হচ্ছে এখানে 1 বসাইলাম। এরপর হচ্ছে এ সাইন আলফা, এরপর হচ্ছে এ কস আলফা আর 1। তো এখান থেকে আমরা কিসের সাপেক্ষে বিস্তার করতে পারি? এটার সাপেক্ষে বিস্তার করতে পারি না, তোমার 3 নম্বর কলাম সাপেক্ষে বিস্তার করতে পারি, তাই না? তাহলে বিস্তার করলে কি আসে তোমার এখানে হাফ, তৃতীয় কলাম সাপেক্ষে বিস্তার, আচ্ছা এটা এখানে লিখি, এ কস বিটা মাইনাস এ সাইন বিটা এ সাইন আলফা এ কস আলফা, তৃতীয় কলাম সাপেক্ষে বিস্তার করে। এগুলো একটু ব্র্যাকেটে লিখিও, নাহলে নাম্বারটা আমার কাটে ফেলবে স্যার। এখান থেকে কি লেখা যায়, হাফ এ স্কয়ার কস বিটা কস আলফা প্লাস তোমার সাইন আলফা সাইন বিটা। তো দুইটা থেকে হচ্ছে আমি স্কয়ারটা কমন নিয়ে নিছি, এতটুকু স্কয়ারটা হচ্ছে দুইটা থেকে আমি কমন নিয়ে নিছি কারণ সেম জিনিসই আসতেছে। এখান থেকে কি লেখা যায়, হাফ এ স্কয়ার, এটা ফর্মুলা তো তুমি জানো, কস আলফা মাইনাস বিটা, এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রফল বর্গ একক। তো এখন কোয়েশ্চেনে বলছে কি যে কখন এটি বৃহত্তম হবে, মানে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের যে মান তুমি এখন একটা একটা পাইলা ওটা কখন ম্যাক্স হবে, ম্যাক্স। এখন তুমি একটু চিন্তা করো যে কসের মান সর্বোচ্চ কখন হয়। কসের মান সর্বোচ্চ হবে হচ্ছে যখন cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 হবে। হ্যাঁ, এখন তুমি চিন্তা করো যে কসের মান যদি 0 হলে ম্যাক্সিমাম হয় কসের মানটা, মানে cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 না, তো আলফা মাইনাস বিটাটা, আলফা মাইনাস বিটা যদি 0 হয় তাহলে আলফাটা কি, বিটাটা কি হতে হবে, আলফা ইজ ইকুয়াল টু বিটা বা বিটা ইজ ইকুয়াল টু আলফা হতে হবে, কোনটা হতে হবে? অবভিয়াসলি তোমার আলফা ইজ ইকুয়াল টু বিটা হতে হবে, তাহলে বিটা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0 আসছে, তাহলে এটার মানটা সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে। এটা আমি তোমার বোঝার জন্য বললাম। তো তুমি এটা খাতায় কেমনে লিখবা যে যখন প্রশ্ন দেওয়া আছে আলফা ইজ ইকুয়াল টু বিটা, তখন আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0 হয়।
সুতরাং cos আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, সেখানে লিখতেছি cos আলফা মাইনাস আলফা যখন আলফা ইজ ইকুয়াল টু বিটা বা বিটা ইজ ইকুয়াল টু আলফা, যে কোনো একটা লেখো, ইজ ইকুয়াল টু cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তাহলে সুতরাং cos আলফা মাইনাস বিটা এর ম্যাক্স ভ্যালু 1। তাই বলা যায় আলফা ইজ ইকুয়াল টু বিটা হলে ক্ষেত্রফল ম্যাক্স হবে বা ম্যাক্সিমাম হবে। আশা করি বুঝছো এটা। এখন বৃহত্তম ক্ষেত্রফলের মান নির্ণয় করতে বলছে না, আবার মানটাও তো বের করতে বলছে, মানটা বের করি এখন। দেখো তাহলে আমাদের ক্ষেত্রফলটা কত আসছিল, ক্ষেত্রফলটা আসছিল হচ্ছে হাফ এ স্কয়ার cos আলফা মাইনাস বিটা। তাহলে ক্ষেত্রফল ম্যাক্সিমাম হতে হলে cos এটার মানটা কত হবে 0 ডিগ্রি, তাহলে হাফ এ স্কয়ার cos 0 ডিগ্রি, তাহলে এটার মানটা কত আসছে a স্কয়ার বাই 2। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার, মানে এটা হচ্ছে ক্ষেত্রফলের সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা। এরপরে বর্গ একক যোগ করবা, মানে বর্গ একক লিখবা আর কি, নাহলে 1 নম্বর কেটে ফেলতে পারে স্যারে। ধরো তুমি 50-এ 50 পাচ্ছ, তখন দেখবো হচ্ছে বর্গ একক না লিখলে বা সিলি মিস্টেক গুলো ধরে ফেলে আর কি। এরপরে 3-এর 5টা দেখো, 3-এর 5টা অত ইম্পর্টেন্ট ম্যাথ না, এমনি দিছে যে এবি এর দুটি বিন্দুর ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে, ধনাত্মক স্থানাঙ্ক মানে কি, এখানে দুইটাই ধনাত্মক। তাহলে বলছো কি একটা x1 y1 আর একটা হচ্ছে ধরলাম এটা x1 y1 আর একটা হচ্ছে কি তোমার x2 y2 এবং ও মূলবিন্দু হলে প্রমাণ করো যে হচ্ছে ত্রিভুজ ওএবি। ধরো এটা এতে দুইটা মিলে হচ্ছে একটা ত্রিভুজ উৎপন্ন করছে, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে ও। বলছে হচ্ছে মূল নিয়মে প্রমাণ করো যে হচ্ছে ত্রিভুজ ওএবি ইজ ইকুয়াল টু হাফ x1 y2 মাইনাস x2 y1। মূল নিয়ম মানে কি, তোমার এখানে দেখো মূল নিয়মে যে আমি তোমাদের বলি এখান থেকে একটা লম্ব টানতে হবে, এখান থেকে একটা লম্ব টানতে হবে, তো যে ট্রাপিজিয়ামটা উৎপন্ন করবে ওগুলো আমরা বিয়োগ দিয়ে আমরা এটা বের করবো। আমি এটা তোমাদের দিকে দেখা দেবো কিভাবে করবা। দেখো এখানে, আচ্ছা আমি প্রশ্নটা পাশে রাখি তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হবে। দেখো 3-এর 5টা দেখো একটু। 3-এর 5-এ তোমার এবি দুইটা ধনাত্মক স্থানাঙ্ক এখানে বসাইছে, হ্যাঁ? যে কোনো জায়গায় তুমি বসাও সমস্যা নাই। তো বলছে কি ও এক্স ও ওয়াই অক্ষদ্বয় পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে, এগুলো লেখার কোনো দরকার নাই, তোমার ইচ্ছা হলো লিখবা। তাহলে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যতক্রমে x1 y1 ও x2 y2 এগুলো একটু লিখবা এতটুকু। তাহলে বলতেছে হচ্ছে ত্রিভুজ ওএবি এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, তাই না, ত্রিভুজ ওএবি এতটুকু পর্যন্ত আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো বলছে হচ্ছে এরপরে ও এক্স এর উপর এ এল ও বি এম লম্ব টানি, এ এল ও বি এম লম্ব টানছে, এতটুকু পর্যন্ত তো বুঝছো। ও এল ও বি এল এল ও বি এম লম্ব টানছে, তাহলে ত্রিভুজ ওএবি, তাহলে ত্রিভুজ ওএবি এই এতটুকু ত্রিভুজে এতটুকু ত্রিভুজটা আমরা কিভাবে পাবো, এই পুরাটা পোর্শন থেকে আমরা হচ্ছে কি কি বিয়োগ করলে আমরা শুধুমাত্র ত্রিভুজ ওএবি এর ক্ষেত্রফলটা পাবো। একটু চিন্তা করে দেখো এখানে কি কি আছে। আমি এটা একটু পাশে আঁকে দিচ্ছি, আর প্রশ্ন দেখার দরকার নেই, আমি একটু বিশাল আকারে বুঝালে তুমি এটা বুঝবা ভালোভাবে। আমি স্থানাঙ্কগুলো লিখতেছি না, স্থানাঙ্কগুলো একটু তোমরা খাতায় লিখিও, দেয়া তো আছে এখানে, লিখি একটু।
তো দেখো বলছো সমকোণী ত্রিভুজ ওবিএম, সমকোণী ত্রিভুজ ওবিএম এটা, এটা পুরোটা। তো দেখো আমাদের বের করতে হবে কিন্তু ওএবি, হ্যাঁ আমাদের ওএবি বের করতে হবে না, তাহলে এই অংশটা আমাদের বাইরের না, তাহলে এই অংশটা হচ্ছে আমাদের বাদ দিতে হবে। এবার বলছে ট্রাপিজিয়াম এবিবিএম, ট্রাপিজিয়াম এবিএমএল, এবিএমএল এতটুকু। এখন একটু খেয়াল করে দেখো এখানে কোনটা কোনটা বাইরে, এই পোর্শনটা বাইরের, এই পুরা পোর্শনটা বাইরের। আচ্ছা, আমি একদম পুরাটা একদম মার্ক করে দিচ্ছি, এই পোর্শন পুরা পোর্শনটা বাইরের, তাই না? আমাদের বের করতে হবে কোনটা, বের করতে হচ্ছে ভিতরেরটা, এই ভিতরের ওবিএম, ভিতরের ওবিএমটা বের করতে হবে আমাদের। তাহলে এখন একটু চিন্তা করে দেখো, আবার আমরা এই পুরাটা এবিএমএল ধরছি, এই পুরাটাও ধরছি, এই পুরাটা আবার আমরা কি ধরছি, এবিএমএল, এটা একটা ট্রাপিজিয়াম ধরছি। তো এখানে বাইরের অংশ কোনগুলা, তোমার হলুদ আর নীলটা, তাই না? উপরের হলুদটা আমি কেটে দিচ্ছি, আমি অন্যভাবে বোঝাতে চাইছিলাম তো এটা, দেখো একটু। তাহলে আমাদের কোনটা বের করতে হবে, আমাদের ওবিএমটা বের করতে হবে, তাই না? এখন দেখো ওবিএম, ওবিএম, ওবিএম বলছি, ওএবিটা বের করতে হবে। এখন ওএবি বের করার সময় আমরা যে এই পোর্শনটা নিলাম, এই পোর্শনটা যে নিলাম, তাহলে এই নীল কালারটা আমাদের বেশি আসতেছে আর হলুদ কালারটা বেশি আসতেছে, যার কারণে হচ্ছে আমাদের, এখন একটু খেয়াল করে দেখা যাচ্ছে তোমার এটা কিন্তু আলাদা একটা ত্রিভুজ উৎপন্ন করতেছে, দেখছো সমকোণী একটা ত্রিভুজ উৎপন্ন করছে না সাদা কালারটা। তাহলে এটা আমরা বের দিতে পারি হচ্ছে সমকোণী ও এল, সমকোণী ও এল। তাহলে তোমার রেড কালারটা এই, দেখো রেড কালারটা বের করার জন্য তুমি কি কি করতে পারো, যে তোমার সমকোণী ত্রিভুজ ও বিএম প্লাস ট্রাপিজিয়াম এবিএমএল মাইনাস ও এল। তুমি চিত্রটা আমি যেভাবে কালারিং করে দিছি ওটা একটু দেখলেই বুঝবা যে আমরা কি করতে চাচ্ছি এখানে। এখন এখানে কি লেখছে দেখো তাহলে, তো সমকোণী ত্রিভুজ ওবিএম এর ক্ষেত্রফল কিভাবে বের করবা, খেয়াল করো একটু। তাহলে ওবিএমটা আমরা এখান থেকে আলাদা করে আঁকি, আলাদা করে না এখানে দেখাই। তাহলে এখানে ওএমটা কত হবে, ওএমটা হবে হচ্ছে তোমার x2, আর বিএমটা কত হবে, অবভিয়াসলি y2। এতটুকু আশা করি তুমি বুঝো। এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু ওএম ইন্টু বিএম, লম্ব এটা হচ্ছে তোমার ভূমি, আর এটা হচ্ছে কি তোমার লম্ব। তাহলে x2 ইন্টু y2, এটা x2 ওটা y2, তাহলে এই পোর্শনটা গেছে। এখন এই পোর্শনটা দেখো এখানে ওএলটা কত হবে, এটা হচ্ছে এখন কথা। ওএলটা হবে হচ্ছে তোমার x1, দেখো x1 হবে কত, ওএল, ওএল ইজ ইকুয়াল টু x1 নর্মাল স্থানাঙ্ক, যে তোমার যদি এখানে একটা বিন্দু থাকে x1, তাহলে এটা আমরা যোগ করছি এখানে x1 y1, তাহলে এই পোর্শনটা x1 হবে, এটাও x1 হবে, আর এটা কি y1 হবে। এই বেসিকটা এখানে অ্যাপ্লাই করছি, আর কোনো কিছুই না। এখন একটু খেয়াল করো, এই তোমার এরপরে আমাদের বের করতে হচ্ছে কি তোমার এল, তাই না? এলটা কত হবে, এলটা হবে হচ্ছে তোমার y1, হ্যাঁ? তাহলে এল আর বিএম পাইছি, বিএম তো আমরা জানতাম, বিএম তো এটা y2 হবে, y2। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমরা কি জানো, যে তোমার হাফ ইন্টু দুটি বাহুর যোগফল ইন্টু কি দুটি বাহু মধ্যবর্তী দূরত্বের গুণফল, এটাই এল প্লাস, দেখো এল প্লাস বিএম ইন্টু এমএল। এখন দেখো একটু খেয়াল করো যে এমএলটা এখন কত হবে, আমরা সবকিছু তো পাইলাম, এমএলটা কত হবে, এল পাইছি y1, y2, বিএম পাইছি হচ্ছে y2, এমএলটা কত হবে, এই এমএল পোর্শনটা হবে হচ্ছে, তুমি একটু খেয়াল করো, যদি ওএম যদি x2 হয় আর তোমার ওএল যদি x1 হয়, তাহলে সিম্পল এটা কমন সেন্স দিয়ে দেখো, তাহলে এটা হবে কত, তোমার এমএল হচ্ছে x1 মাইনাস x2, এটাতে হওয়ার কথা, নর্মাল যোগ বিয়োগ। তাহলে ট্রাপিজিয়ামটা আমরা পেয়ে গেলাম। তো এখন দেখো তোমার এই যে এই পোর্শনটার ক্ষেত্রফল কত হবে, তোমার এই সমকোণী ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওএল ইন্টু এল, সবকিছু পেয়ে গেছো। তাহলে ইজিলি বসাই দেবা, সবকিছু বসাই দেবে, এরপর নর্মাল গুণ বিয়োগ, নর্মাল গুণ বিয়োগ করলে শুধুমাত্র এটা আসতেছে, এটা এটা আসবে। দেখো এখানে হচ্ছে তোমার
x1 y1 x এটা কাটা যাচ্ছে, এরপরে x2 y2 এটা কাটা যাচ্ছে, শুধু থাকতেছে হচ্ছে এটা আর এটা। হ্যাঁ, তাহলে এটাকে তুমি প্রমাণের মতো পরম মান দিয়ে প্রকাশ করতে পারো, কারণ পরম মানের ভিতর প্লাস থাকলে যে কথা, মাইনাস থাকলে সে কথা, সমস্যা নাই। তো আশা করি আমি একটা বুঝছো। এরপরে 4-এর একটা দেখো, 4-এর এক। তো 4-এর এক হইতেছে তোমার, আমি তোমাদের বোঝাই দিতেছি কিভাবে করবা। যে 4-এর একটা হইতেছে, বলছে হচ্ছে এবিসি ত্রিভুজের তোমার এ বি ও সি এর শীর্ষ স্থানাঙ্ক দেওয়া আছে এবং ডিএফ যথাক্রমে এটা একটা মধ্যবিন্দু। বলছে হচ্ছে কি এবিসি ও ডিএফ ত্রিভুজদের ক্ষেত্রফল নির্ণয় করে এবং দেখা হচ্ছে এবিসি ইজ ইকুয়াল টু কত। মানে চিত্র এঁকে বোঝাই দিলে তোমরা এটা ইজিলি বুঝবা। তো তোমার 4-এর এক, তোমার হচ্ছে 4-এর 4, 5, 6 এগুলো হচ্ছে সেম। এগুলো হচ্ছে সেম, আমি একটা করা দিচ্ছি, এটা করা দিচ্ছি। বাকিগুলো থেকে যদি কিছু না পারো আমাকে জানাবা। 4-এর একটা একটু দেখো, তাহলে শীর্ষবিন্দুগুলো স্থাপন করি আগে। 3,5, 3,5, -3,3, -3,3 হচ্ছে -1,1, -1,1। তো এটা হচ্ছে এভাবে এভাবে একটা ত্রিভুজ দেওয়া আছে তোমাকে। তোমার ধরলাম হচ্ছে এটা এ, ধরার কিছু না, দেয় আছে এ বি সি। তো বলছে হচ্ছে ডিই এফ যথাক্রমে বি সি সি এ ও এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা এটা মধ্যবিন্দু গুলো বসাই। ডি হচ্ছে কিসের মধ্যবিন্দু? বিসি এর। বিসি কোথায়? এটা এটা হচ্ছে ডি। ডি ডি এর স্থানাঙ্ক দেয়া আছে আদৌ না। তাহলে মধ্যবিন্দু মানে কি? তুমি তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবে না এখান থেকে। এখান থেকে কত বের করছো? মাইনাস, এখান থেকে দেখো তো বিসি এর মধ্যবিন্দু মানে কি? এই দুইটার যোগফলের 2 দ্বারা ভাগ, তাই না? তাহলে এটা কত হবে? ডি এর স্থানাঙ্ক। তাহলে এবি এর মধ্যবিন্দু কোনটা? এবি এর মধ্যবিন্দু হচ্ছে তোমার এফ, আর তোমার এসি এর মধ্যবিন্দু হচ্ছে, সি এর মধ্যবিন্দু হচ্ছে ই। তো বলছে হচ্ছে কি এই তিনটা মিলে যে ক্ষেত্রফলটা উৎপন্ন করবে, হ্যাঁ, ওটা আর। তাহলে এবিসি হচ্ছে 4 × ডিএফ হবে। বাট এবিসি যে ক্ষেত্রফলটা হবে, ত্রিভুজ এবিসি যে ক্ষেত্রফলটা উৎপন্ন করবে, ওটা 4 গুণ হবে হচ্ছে কি এটার মধ্যবিন্দু যে ক্ষেত্রফলটা উৎপন্ন করবে ওটা। সিম্পল, এটা তুমি প্রমাণ করবা। তো এটা 2 দ্বারা ভাগ দিয়ে স্থানাঙ্ক বের করবা, এরপরে কি ওটার ক্ষেত্রফলটা বের করবা। সিম্পল। দেখো ম্যাথটা এখানে আছে বোধহয়, আমি দেখাই দিই। হ্যাঁ আছে, দেয়া আছে। ওয়েট ওয়েট ওয়েট, না এখানে 4-এর 3টা দেয়া আছে। তো 4-এর একটা এভাবে করবা, আমি যেভাবে দেখাই দিছি। ফার্স্টে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের করবা, এরপরে ডি এগুলার মধ্যবিন্দু তো তুমি নির্ণয় করতে পারবা। দুইটার স্থানাঙ্ক যোগ করে 2 দ্বারা ভাগ করবা, এরপরে ইজিলি বের করবা। 4-এর এক গেল। আর তোমার হচ্ছে 4-এর একটা গেল। 2 নম্বরটা একটু হোমওয়ার্ক করবা, ইজি আছে। 3 নম্বরটা আমি দেখাই দিচ্ছি। তো আমরা কি বলছে, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুদ্বয় এত দেয়া আছে। ডিএফ বিন্দুত্রয় ত্রিভুজের উপর এমনভাবে অবস্থিত যে বিডি ইস টু ডিসি ইজ ইকুয়াল টু 2। মানে কি? তাহলে এবিসি ও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এরপরে এটা ভাগ দিতে হবে এতটুকুই। তো আমি এটা তোমাদের কাছে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে তোমাকে এবিসি তিনটা এভাবে একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি। তো বলছে হচ্ছে কি তোমার বিডি ইস টু ডিসি, আমি এখান থেকে একটা পোর্শন নিচ্ছি। বিডি ইস টু ডিসি ইজ ইকুয়াল টু 2:2 হবে, 2:1 হবে, ভাগ আকারে লিখছি আর কি। বিডি ইস টু ডিসি
ইজ ইকুয়াল টু 2:1 মানেটা কি? তুমি একটু দেখো এই বি আর সি এর মধ্যে কমন পয়েন্টটা কি তাহলে ডি, তাহলে বিসিটা ডি মানে বিসি এর মধ্যে ডিটা অবস্থিত হবে, তাই না? এটার এটার অনুপাতটা কত হবে? এখানে m1 দেয়া আছে 2, m2 হবে কি 1। এখান থেকে তুমি ডি এর স্থানাঙ্ক এটা বের করবা কত, ডি এর এক্স স্থানাঙ্ক হবে হচ্ছে কি m1 x2 প্লাস m2 x1, আর তোমাকে বি আর সি এর মানটা দেয়া আছে m1 প্লাস m2। এইভাবে ডি এরটা বের করবা। এরপর তুমি একটু খেয়াল করে দেখো, আমি সবগুলো এখানে বসাই দিচ্ছি, এরপর তুমি জাস্ট বের করবা, তুমি জাস্ট ক্যালকুলেশনটা করবা। এরপর একটু খেয়াল করে দেখো সিই is to a is equal to কি 2:1। তো এখানে কমন পয়েন্ট সি এ মানে কি এটার মধ্যে, সি এ মানে হচ্ছে এখানে হবে কি তোমার ই, আর তাহলে এখানে কি হবে অবশ্যই তোমার ডিই এফ এফ হবে হচ্ছে এখানে, তাই না? বলতেছে হচ্ছে কি এই ক্ষেত্র এটা কি যে ক্ষেত্রফলটা পূর্ণ করবে, এটা চিত্র দেখে বোঝা যাইতেছে, তাই না? তো ঝামেলা কিছু না, এটা যে ক্ষেত্রফলটা পূর্ণ করবে ওটা বের করবা। ওটা বের করার পরে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দ্বারা এটা ভাগ করবা, যেরকম দেয়া আছে দেখছো। ত্রিভুজ এবিসিটা বের করবা, এরপর ত্রিভুজ ডিইএফ টা বের করবা, একটা বের করবা। দেখবা হচ্ছে এটা ভাগ দিলে হচ্ছে 3/1 আসতেছে, এটা হচ্ছে তোমার প্রমাণ। ঠিক আছে, আমি একটু দেখা দিচ্ছি, দেখো। তো যেভাবে বলছিলাম সবকিছু অ্যাকুরেটলি বসাইছে। তো সেমলি ডিইএফ বিন্দুর স্থানাঙ্ক বের করছে, তোমাদের কিভাবে দেখা দিছি। দেখা যাওয়ার পরে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছে এতটুকু, এরপরে ডিএফ এর ক্ষেত্রফলটা বের করছে। ও ক্ষেত্রফল বের করার পরে কি করছে, দুইটা ভাগ দিয়ে দিছে, 1 নং ও 2 নং ভাগ দ্বারা ভাগ করে পাই ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিএফ, তাহলে এটা 3/1 আসতেছে। আশা করি তোমরা এটা পারবা। একটু পজ দিয়ে হচ্ছে ম্যাথগুলো একটু করবা। আমি সব ম্যাথ করে দিলে হচ্ছে ভিডিও লেন্থ প্রায় 2 ঘন্টার মতো চলে যাবে। এই জন্য যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো জাস্ট তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, আর যেগুলো করানোর এগুলো তো করাইতেছি। 4, 5, 6 পারবা, এগুলো আগেরটার মতোই। এবিসি ত্রিভুজের বাহুবলের মধ্যবিন্দু দেয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমার এরকম ত্রিভুজ দেয়া আছে এবিসি, হ্যাঁ, তো তোমাকে হচ্ছে মধ্যবিন্দুগুলো দেয়া আছে। এটা আমি একটু বুঝাই দিই, 4-এর 5টা, 4-এর 5 নাম্বারটা দেখো, ত্রিভুজের মধ্যবিন্দুগুলো দেয়া আছে, তাই না? এখন এর আগে আমরা যতগুলা ম্যাথ করছি একটু খেয়াল করে দেখো যে এই ম্যাথটা একটু দেখো, যদি বিসি বাহুর মধ্যবিন্দু হয় তাহলে এটা কি হচ্ছে এবিসি ইন্টু এবিসি ইকুয়াল 4 ইন্টু ডিএফ হচ্ছে, ডিএফ মধ্যবিন্দু ছিল না? তাহলে একটু খেয়াল করো, আমাদের যদি মধ্যবিন্দুগুলো দেয়া থাকে এখানে ডিইএফ, আমাদের এগুলো এখন দেয়া আছে ডিইএফ, ধরলাম হচ্ছে এটা এরকম সামনে ধরলাম, ভালোভাবে এটা একটু স্থানাঙ্কগুলো ঠিকভাবে বসাবো। আচ্ছা আমি ঠিকভাবে বসাই, আচ্ছা আনসার সেমই বের হবে, ধরলাম হচ্ছে এটা 1,2, এটা 4,4, যেটা দেয়া আছে ওটা বসাইছি 2,8। তো তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবা, বের করার পরে ত্রিভুজ ডিইএফ এটাকে 4 দ্বারা গুণ করবা, তাহলে কোনটা কি পাবা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা পেয়ে যাবা। তাহলে এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার। ডিএফ এরটা ইজিলি বের করতে পারবে না, ডিএফ এরটা কি হবে তোমার, এটা তো একদম ইজি। দেখে একটু কঠিন কঠিন লাগলে ওইগুলো ম্যাথগুলো অনেক ইজি। 121 441 281 281 ইন্টু 4, ইজিলি এটা বের করে ফেলবা নর্মাল নির্ণায়ক দিয়ে, এটাই তোমাদের আনসার। ওই জাস্ট মধ্যবিন্দু দেওয়া থাকলে তোমার পুরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে এটা কি তোমার 4 দ্বারা গুণ করতে হবে, আর কিছুই না। বাকি ম্যাথগুলো করবা, হোমওয়ার্ক যেগুলো দিছি, কিছু না পড়লে আমাকে জানাও। নেক্সট ভিডিওতে হচ্ছে আর কয়েকটা ম্যাথ বাকি আছে বোধহয় এই অধ্যায়ের, ওগুলো আমি একটু দেখাই দেবো। এই 2-একটা ম্যাথ বাকি আছে এগুলো।